प्रथमे 58,58,00,000 निकाल दिया। उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मतमे की बीच पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। বিএলও 90,000 দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন, এইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ডিওরা স্থাবক এবং দলদাস মুখ্যমন্ত্রী, এরা ইচ্ছা করে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন যাতে তারা বিরক্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে, কেন্দ্রীয় সরকারের ঘাড়ে, ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারে। আপনারা যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন যে এসআইআর শুরুর সময় থেকেই আমি প্রতিদিন বলে এসেছি 1 কোটির ওপর ভুয়ো ভোটার যদি বাদ যায় তাহলে জানতে হবে এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হলো, নাহলে জানবো এসআইআর ঠিকঠাক হলো না। কি করে আমি 1 কোটির এই ফিগারটা বলেছিলাম তার কারণ আমি আপনাদের দেখিয়েছিলাম, সেটাও আমার প্রতিবেদনে আছে। এই যে বেদুর শেখর এবং মিলন কুমারের যে আগস্ট 2025-এর রিপোর্টটা বেরিয়েছিল পশ্চিমবঙ্গে 1 কোটির উপর ভুয়ো ভোটার, তারা এই রিসার্চটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 14 বছরের জন্মহার, মৃত্যুহার এবং সবকিছু খতিয়ে দেখে। এবং এখানে পরিষ্কার এই রিসার্চ পেপারে যা উল্লেখ আছে, পরিষ্কার একটার পর একটা হচ্ছে বৈজ্ঞানিক, সায়েন্টিফিক এবং ম্যাথমেটিক্যাল প্রমাণ, যার প্রমাণ এটাই যে এই রাজ্যের ভোটার তালিকায় যে 7.5 কোটিরও বেশি ভোটার রয়েছে সেটা থাকার কথা 6 কোটি ভোটার। 1.5 কোটি ভোটার জাল আছে, 1,50,00,000 ভোটার এখানে ভুয়ো ভোটার আছে, যার সুবিধা কোনো সময় সিপিএম পেয়েছে, কোনো সময় তৃণমূল পেয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে দিলেন যে ফাইনাল ভোটার তালিকা বেরোলে দেখবেন প্রায় 1,20,00,000 ভোটারের নাম বাদ চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন এটা বাংলার মানুষকে, তিনি কি করবেন সেটা আমরাও জানি। এই 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোলেই 1 মার্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বাত্মক আন্দোলন শুরু হয়ে যাবে। শুধু নাম বাদ যাওয়ার জন্য নয়, তার ইআরও এবং এইআরও, তার সরকারি কর্মীরা অনেক কিছু নথি, লাখ লাখ নথি আপলোড করেননি, ফলে যারা আসল ভোটার তাদের নামও বাদ চলে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন তার আশঙ্কার কথা। তিনি বলছেন 1,20,00,000 ভোটারের নাম বাদ চলে যাবে, তারপরে কি হবে? তারপরে কি হবে? 28 ফেব্রুয়ারির পর কি হবে? ভালো করে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। प्रथमे 58,58,00,000 निकाल दिया। उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मतमे की बीच पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। গতকাল আমি যেটা বলেছিলাম সেটাই আজকে ইলেকশন কমিশন প্রমাণ করলো। তারা পরিষ্কার জানিয়ে দিল 28 তারিখের চূড়ান্ত ভোটার তালিকায় ওই 60 লাখ নাম থাকছে না, যাদের নথি চেক করবেন এই সমস্ত বিচারক, বিচারপতিরা। অর্থাৎ 58,20,000 নাম প্রথমেই বাতিল হয়ে গেছিল। নির্বাচন আধিকারিকের সূত্রে জানতে পেরেছিলাম 7 লাখের কাছাকাছি ভোটার আসেইনি, অর্থাৎ 65,20,000 অফিসিয়ালি এমনি প্রাথমিক পর্বে বাদ চলে গেছে। তারপর এই 60 লাখের নাম ফাইনাল ভোটার তালিকায় 28 তারিখে যেটা বেরোচ্ছে সেখানে থাকছে না, অর্থাৎ প্রায় 1,25,00,000 ভোটারের নাম থাকছে না। যদিও সবার চিন্তার কোনো কারণ নেই, এরপরেও মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন অবধি, তার আগে অবধি যা যা সাপ্লিমেন্টারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তার সঙ্গে ফাইনাল ভোটার লিস্টের সঙ্গে জুড়ে যাবে, তারাও ভোট দিতে পারবেন। কিন্তু যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে বেরোবে না মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখের আগে অবধি, তাদের নাম পরে হয়তো উঠবে, তারা হয়তো এবারে আর ভোট দিতে পারবেন না, এই আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এই যে 60 লক্ষ নাম যাচাই করে একটি একক অতিরিক্ত তালিকা প্রকাশ ভোটের আগে হওয়া অত্যন্ত কঠিন বলে আজকে জানিয়ে দিয়েছে বিচারপতিরা। ধাপে ধাপে 2 বা 3 দফায় প্রকাশ হতে পারে, খুব বেশি হলে 60 লাখ তো অনেক দূরের কথা। বিচারপতি এবং বিচারকরা 1-2 দিনের পরেই যেটা জানাচ্ছেন 20-30 লক্ষ নাম সময় মতো তোলাটা অত্যন্ত কঠিন। অর্থাৎ
30 লক্ষ ভোটারের নথি চেক না করেই বাদ চলে যাবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। 30 লক্ষ ভোটার তালিকার বাইরে চলে যেতে পারেন, এবারে ভোট নাও দিতে পারেন। আর সেটা নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করবে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পরিষ্কার। ভালো করে বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ঠিক কি বোঝাবার চেষ্টা করছেন। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি दुखित, मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14th कि लॉग इन उसका पास में है। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। 60 লাখ ভোটার, তারা কি এবার ভোট দিতে পারবেন? এই 60 লাখের মধ্যে কতজন ভোট দিতে পারবেন? 28 ফেব্রুয়ারির পর থেকে এই 60 লাখ যাদের নথি যাচাই করা হবে, তাদের কত লাখের নাম আস্তে আস্তে ভোটার লিস্টে উঠবে, সেটা এখন সবচেয়ে বড় কথা। এর মধ্যে বৃহস্পতিবার বিকালের মধ্যেই আপলোড না হওয়া নথি বিচারকদের হাতে পৌঁছে দিতে হবে। অ্যাডমিট কার্ড নিয়েও ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। পরিষ্কার বলে দিয়েছে অ্যাডমিট কার্ডে বয়স বা নামটাম দেখা হবে, কিন্তু শুধু অ্যাডমিট কার্ড জমা দিলে হবে না। পরিষ্কার কথা, যারা বোঝাচ্ছে একেবারে ভুল বোঝাচ্ছে। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিন নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তার ব্যাখ্যা দেওয়া হলো, এবং সেই ব্যাখ্যা পরিষ্কার বলছে দেশের সুপ্রিম কোর্ট। ভালো করে শুনে নিন, ভোটারের জন্মের তারিখ বা বাবা মায়ের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিক পাশের যে শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড গ্রহণ করা যেতে পারে, কিন্তু শুধু অ্যাডমিট কার্ড গ্রহণ করা যাবে না। অন্য কোনো পরিচয় পত্রের সাথে, অন্য কোনো প্রমাণের সাথে, অন্য কোনো নথির সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা যেতে পারে। পরিষ্কার 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটের তালিকা প্রকাশ হচ্ছে। 60 লাখ মানুষের নাম সেখানে থাকছে না। এদের নাম ধাপে ধাপে কত লাখের নাম নমিনেশন ফাইল করার লাস্ট দিন অব্দি ওঠে, সেটাই এখন দেখার। বিচারকদের সংখ্যা বাড়ানো হলো। এখন অব্দি যেটুকু জানতে পেরেছি, প্রায় ওই প্রথমে 250 জনের কাছাকাছি ঠিক হয়েছিল, এখন অব্দি প্রায় 532 জন বিচারককে এসআইআর এর কাজে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করতে বসছি, তখন দেখা যাচ্ছে যে 532 নয়, এই সংখ্যাটা আরো বাড়াতে হবে। 2000 জন বিচারক লাগবে যদি এই 60 লক্ষ মানুষকে এবারের ভোটে অংশগ্রহণ করতে নামানো যায়। 2000 বিচারক লাগবে। ইতিমধ্যেই যে সমস্ত রাজ্যগুলো থেকে বা হাইকোর্ট থেকে এই সমস্ত কাজে এসআইআর এর কাজে ব্যবহার হচ্ছেন বিচারপতিরা, তাদের সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত কাজ হওয়ার কথা ছিল সিবিআই সংক্রান্ত, সেসব মামলা আপাতত বন্ধ। 3 বছরের অভিজ্ঞ সিভিল জজ পদমর্যাদার আধিকারিক হলেই এসআইআর কাজে নিয়োগ করা যাবে। ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার থেকে তাদের হাইকোর্ট থেকে জাজেদের নিয়ে আসার কথা হচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, ঘেটে ঘ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনেক আধিকারিক, অনেক ভোটারের নথি, মুর্শিদাবাদের বিশেষ অঞ্চল আছে, অনেক ভোটারের নথি আপলোডই করেননি। তারা কলকাতায় এসে ঘুরে বেড়াচ্ছেন যে আমাদের নথি আপলোড করেনি ইআরও এবং এইআরও। তাদের কি হবে? বিচার বিভাগীয় কাজ যারা করছেন, এই সমস্ত সিভিল জাজ, বিচারপতিরা, তারা কি যারা এই নথি আপলোডের কাজগুলো করলেন না, তাদেরকে কি শাস্তি দিতে পারবেন? এবার তো বিচার বিভাগে হেফাজতে চলে গেল। আশঙ্কার কথা আগেই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে সরকারি আধিকারিকরা বাঁদরামি করছে, তার জন্য অনেক আসল ভোটারের নাম বাদ চলে যাবে। এবং যাতে এদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ দেখাতে পারেন, এদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যেতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই টার্গেট, এই সমস্ত এসআইআরটাকে বাতিল করে এসআইআরটাকে ভবিষ্যতের জন্য তুলে রেখে পুরনো ওই 2024 সালের ভোটার লিস্টে ভোট করানোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন আপনারা। বিএলও 90,000 দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন। এইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ডিওরা, স্তাবক এবং দলদাস মুখ্যমন্ত্রী, এরা ইচ্ছা করে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন, যাতে তারা বিরক্ত হয়
এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে, কেন্দ্রীয় সরকারের ঘাড়ে, ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারেন। পরিষ্কার জানা যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের অনেক আগেই ভোট ঘোষণা হয়ে যাবে এবং যেটুকু জানা যাচ্ছে এখন অবধি যেটুকু জানা যাচ্ছে যে নমিনেশন পত্র ফাইলের শেষ দিন অবধি যে কটা এই ভোটার লিস্ট আপডেটেড হবে তারাই ভোট দিতে পারবে। অর্থাৎ নমিনেশন পত্র ফাইল করা শেষ দিন যদি এপ্রিলের ওই 4-5 তারিখ অবধি হয়, তাহলে এপ্রিল ওই 4-5 তারিখ অবধি যে সমস্ত ভোটারের লিস্ট পরপর বেরোবে তাদেরকেই ফাইনাল ভোটার লিস্ট হিসেবে ধরা হবে, তারাই ভোট দিতে পারবেন। সেই 60 লাখের মধ্যে কতজন ভোট দিতে পারবেন সেটাও কিন্তু এখনো দেখার। 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশ হচ্ছে। আজকে আরো কিছু কিছু জিনিস জানা গেছে, যেমন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে 80,681 বুথ এখন অবধি, বাড়ছে না যেহেতু অনেক ভোটার কমে যাচ্ছে। 21টি বহুতলে বুথ হওয়ার কথা ছিল, সেটা বেড়ে হয়েছে 57টা বহুতলে বুথ হচ্ছে। এবং নথি আপলোড আপাতত 14 তারিখ অবধি যে সমস্ত নথি আপলোড হয়েছে সেগুলো পরীক্ষা করবেন, 60 লক্ষ নথি যাচাই করবেন। 21টা বহুতলে বুথ হওয়ার কথা ছিল, বাড়লো প্রায় 57টা, বর্তমানে সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 78টা বহুতলে বুথ হচ্ছে। অর্থাৎ বহুতলে যারা বাসিন্দা তারা নিজেদের এলাকাতে নিজেদের বহুতলের মধ্যেই বুথে ভোট দিতে পারবেন। 300-র বেশি ভোটার রয়েছে এমন 57টা বহুতলে এই আপাতত বুথ করা হচ্ছে। তালিকাটা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা 16টা, দক্ষিণ 24 পরগনা 25, দক্ষিণ কলকাতা 1, উত্তর কলকাতা 5, হুগলি 3, হাওড়া 4, পূর্ব বর্ধমান 3, এরকম একটা সংখ্যা দেখা যাচ্ছে। এই সংখ্যাটা তো আরো বাড়বে। কেন্দ্রীয় বাহিনী আসছে 240 কোম্পানি 1 মার্চের মধ্যেই, এবং 10ই মার্চের মধ্যে আরো 240 কোম্পানি আসছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করবে ইলেকশন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরা। কিন্তু 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বের হওয়ার পর আমি আপনাদের বলে দিচ্ছি, যেমন ভাবে আমি আপনাদের বলেছি যে 1 কোটির ওপর ভুয়ো ভোটার বাদ যাবে, যেটা এখন আমার আশঙ্কা সত্যি হতে চলেছে। 2 মাস ধরে আমি একই কথা বলে এসেছি, আপনারা জানেন। আরো একটা কথা আমি আজকের ডেটে জানিয়ে দিচ্ছি, 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বের হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাত্মক আন্দোলনে নামবেন। এদের মধ্যে কিছু আসল ভোটার আছে যাদের নাম ইআরও এবং এইআরওরা ইচ্ছা করে বাদ দিয়ে দিল, নথি আপলোড করলো না, তাদের নিয়ে মমতা আন্দোলন করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ খাটিয়ে বলবেন, এই দেখুন আসল ভোটার, এর নাম বাদ চলে গেছে, যাদেরকে নাম বাদ যেতে সাহায্য করেছে ইআরও এবং এইআরওরা। যদি ধরা পড়ে এই বিচারপতিদের হাতে যে সমস্ত ইআরও এবং এইআরওরা নথি আপলোড করেনি, তাদের চাকরি থেকে সাসপেন্ড করে, তাদেরকে এফআইআর করে, তাদেরকে জেলে পাঠাতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। কি বলবেন আপনারা? আমি যেটা 2 মাস ধরে বলে এলাম, এতদিনে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় 1,20,00,000 ভোটারের নাম নাকি বাদ চলে যাবে। আর শুভেন্দু অধিকারী বলছেন ইআরও এবং এইআরওরা আসল ভোটারদের নামও বাদ দিয়ে দিয়েছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসল ভোটারদের নিয়ে ভুয়ো ভোটারদের আড়াল করতে একটা বড় আন্দোলন করতে পারেন। 1 মার্চ 2 মার্চ ভয়ঙ্কর কাণ্ড দেখতে চলেছে এই পশ্চিমবঙ্গ। ততদিন নজর রাখুন দা নিউজ বাংলা। এই প্রতিবেদন যদি ভালো লাগে সব গ্রুপে শেয়ার করে সবাইকে দেখান। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত দিতে দা নিউজ বাংলার কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত ভোটার তালিকার সংশোধন নিয়ে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।